আল্লাহু আকবার। আচ্ছা, যেহেতু আমাদের রেকর্ড হয় নাই, তো সেহেতু আমরা মুক্তাসার ভাবে, আজকে যেহেতু অনেক পড়া, তো সেহেতু আহ সংক্ষেপে একবার একবার বলে দিচ্ছি, হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল লাহাব মাক্কিয়াহ ওয়া হিয়া খামসু আয়াতিন। এটা হলো 5 আয়াত বিশিষ্ট একটি সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب. ما أغنى عنه ماله وما كسب. سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. তো এই সূরার মধ্যে আমাদের যে ভুলগুলো হতে পারে আমি সেগুলা কোট করে দিচ্ছি। তাব্বাত, এখানের মধ্যে তাব্বাতে অনেকে এখানে কলকলা করে ফেলবে, তো এটা খেয়াল রাখা। ইয়াদা আবিলাহা বেউ, এই যে এখানে বিউ, এখানে মধ্যে অনেকে বেউ পড়ে ফেলবে, হ্যাঁ, এমালা করে ফেলবে। তো এখানে এমালার মতো যেন না হয়, কোরআন মাজিদে শুধু একই জায়গায়, একটা জায়গায় শুধু এমালা, মাঝে রে হা, বাকি কোথাও এমালা হবে না। আচ্ছা, আর শেষে কলকলা। এরপরে মা অগনা, অনেকে অগনা বলবে, অগ না, অগ না, উচ্চারণ একবার হবে। আন, আইন চাপ। মালুহু ওয়া মা কাসাব, শেষে কলকলা, হ্যাঁ। তারপর সায়াউস, এখানে অনেকে কলকলা করে ফেলবে, সায়াউস আওয়াজ ধরে রাখতে হবে। যাতা লাহাব ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। এই যে এখানে লাতল, এ তাকে অনেকে ত পড়ে ফেলবে, লাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখানের মধ্যে এই জি দিহা, জিমকে অনেকে জি দিহা যা পড়ে ফেলবেন, তো এই জন্য খেয়াল রাখা। এবার সূরা ইখলাস, হ্যাঁ। সূরাতুল ইখলাস মাক্কিয়াহ ওয়া হিয়া আরবাউ আয়াতিন। এটা হলো 4 আয়াত বিশিষ্ট একটি সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها কুল হুয়াল্লাহু আহাদ। এখানে কুল, এ কফের উচ্চারণটা আমাদেরকে কি করতে হবে? স্পষ্ট করে পড়তে হবে। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তাওয়ালা কফ। হ্যাঁ, কুল। তো কুল যেন না হয়, হ্যাঁ, তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। কুল, কুল হুয়াল্লাহু আহাদ। এরপরে আল্লাহু সামাদ। তো এখানের মধ্যে বলছিলাম যে রেড কালারে একটা আহ, দেখেন, ওই তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছে যে ডান দিকে লক্ষ্য করুন। তো এখানের মধ্যে হলো ওই যে নিচে একটা নুনে কুতনি, হ্যাঁ, একটা হবে, যদি মিলাই পড়ে আর কি, তখন পড়তে হবে নুনে কুতনি সর্বদা জের বিশিষ্টই হয়। কুল হুয়াল্লাহু আহাদু, তখন এক পেশ হবে আহাদু, নিল্লাহু সামাদ। তো আল্লাহ আলিফের মধ্যে যে জবরটা আছে তখন এই জবরটা হবে না, এবং দালের মধ্যে এক পেশ হবে। নুন একুতনি দিয়ে যদি আমরা মিলাই পড়ি, কুল হুয়াল্লাহু আহাদু নিল্লাহুস সামাদ। আর যদি আমরা অক্ফ করে পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এখানের মধ্যে আমাদের যে ভুলটা হবে, অনেকে লাম ইয়ালিদ, এ মিমের মধ্যে একটা জের দিয়ে দিবে। লাম একবার উচ্চারণ হবে, লামিনা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম, এখানের মধ্যে ওয়ালামি, ওয়ালামিনা ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো তাহলে আমাদের এই দুইটা সূরা, আর হলো আমাদের মাইয়ের যদি নাবালেগ ছেলে বা মেয়ে হয়, যে দোয়া পড়তে হয়, এখন আমরা সেই দোয়াটি পড়ে ইনশাল্লাহ আমরা মাইয়েতের কাফন দাফন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা গতকালকে পড়ছিলাম মাইয়ের যদি বালেগ পুরুষ বা মহিলা হয় যে দোয়া পড়তে হয়, সেটা আমরা পড়েছিলাম। তো সেটা আমরা কখন পড়তে হয় সেটাও বলেছিলাম, যে তৃতীয় তাকবীরের পরে এই ওই দোয়া পড়তে হয়। তো সেখানে যদি মাইয়ের যদি নাবালেগ ছেলে হয়, নাবালেগ ছেলে হয়, তখন এই দোয়া পড়তে হবে আমাদের। এটা কখন? প্রথম তাকবীর বলে, ইমাম প্রথম তাকবীর বলে কি পড়বে? সানা পড়বে। তো সানার মধ্যে শুধু পার্থক্য থাকবে হলো শেষে গিয়ে ওয়াজাল্লা সানা উকা ওয়ালা, ওয়াজাল্লা সানা উকা
লা ইলাহা গায়রুক, এর আগে ওয়াজাল্লা সানাউকা, হ্যাঁ, এই শব্দটা একটু বৃদ্ধি করতে হবে এর আগে। এর পরবর্তীতে হ্যাঁ ইমাম দ্বিতীয় তাকবীর দিবে আল্লাহু আকবার, এরপরে দুরূদ শরীফ। হ্যাঁ, দুরূদ শরীফ পড়ার পরে দুরূদ ইব্রাহিম, যেটা আমরা প্রতিদিন পড়ি, দুরূদ ইব্রাহিমের পরে এরপরে তৃতীয় তাকবীর দিবে আল্লাহু আকবার, হাত উঠাবে না, হাত বাঁধা থাকবে। ঈদের নামাজে শুধু তাকবীর বলবে ইমাম, তাকবীর বলবে এবং হাত ছেড়ে দিবে। এরপর চতুর্থ তাকবীর হাত বাঁধবে। হ্যাঁ, আচ্ছা, তো আহ, হাত উঠাবে না, হাত একবারে বেঁধে ফেলবে। এর পরবর্তীতে এই দোয়া পড়তে হয়। হ্যাঁ, নাবালেগ ছেলে হলে আল্লাহুম্মা জাআল হুলানা। হ্যাঁ, কোথায় কোথায় থামে এটা খেয়াল করেন, রাখেন, আমি একটু করে দেই। আল্লাহুম্মা জাআল হুলানা ফারাতান ওয়াজআল হুলানা, সব নাতে গিয়ে আজরান ওয়া যুখরান ওয়াজআল হুলানা। এখানের মধ্যে ওয়াও আছে, ওই যে শেষে ওয়াওটা দেখা যাচ্ছে না, ওয়ার উপরে একটা তাসদিদ আছে। হ্যাঁ, এরপরে জবর আছে। ওয়াজআলহু লানা আজরান ওয়া যুখরান ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফাআ। এটা হলো মাইয়ের যদি নাবালেগ ছেলে হয় তখন এই দোয়া পড়তে হয়। এবার হলো নাবালেগ নাবালেগা মেয়ে যদি হয় তখন যে দোয়াটা পড়তে হয় সেটা হলো একবারে সেম টু সেম এই দোয়াটাই, সেম টু সেম এই দোয়াই, শুধুমাত্র এই আমরা যেরকম ইংলিশে, হ্যাঁ, যখন পুরুষ বুঝাই তখন হি, হি, হ্যাঁ, হি বুঝাই। আর যখন মহিলা বুঝাই তখন কি বুঝাই? তখন এস এইচ ই, সি। হ্যাঁ, তো ঠিক তেমনি ভাবে আরবির মধ্যে এরকম ভাবে আমাদের পার্থক্য। আরবির মধ্যে হু দ্বারা পুরুষ বুঝায়, হু দ্বারা। হ্যাঁ, আর এ হু এটার সাথে যদি একটা আলিফ লাগাই দেয় হা, তখন মহিলা বুঝায়। হ্যাঁ, হা দ্বারা মহিলা বুঝায়। হ্যাঁ, আর একটা জিনিস মনে রাখবেন, সর্বক্ষেত্রেই আরবি শব্দের মধ্যে গোলতা দ্বারা মহিলাবাচক শব্দ বুঝায়, মহিলাবাচক শব্দ। হ্যাঁ, হ্যাঁ, যেমন যেমন দাররাজাতুন, দাররাজাতুন একটি একটি সাইকেল। এই যে দাররাজাতুন শেষে যে একটা গোলতা আসছে, এটা মহিলাবাচক শব্দ। এটার নাম কি? মহিলাবাচক শব্দ। কলামুন একটি কলম, এটা শেষে গোলতা আছে নাই, এটা হলো পুরুষবাচক শব্দ। তো পুরুষবাচক শব্দ এবং মহিলাবাচক শব্দ চেনার পদ্ধতি হলো শেষে গোলতা থাকা। এরকম গোলতা থাকলে এটাকে বলা হয় মহিলাবাচক শব্দ। আচ্ছা, যাই হোক, আপনারা আরবি গ্রামার যখন পড়বেন তখন এগুলো বুঝবেন। আচ্ছা, যাই হোক, তো এখন হলো এই সব হুর স্থানে আমাদেরকে হা লাগাই দিতে হবে। আল্লাহুম্মা জাআল হালানা ফারাতান ওয়াজআল হালানা আজরান ওয়া যুখরান ওয়াজআল হালানা শাফিআন, এখানের মধ্যে তা লাগাই দিতে হবে, শাফিআতান ওয়া মুশাফফাআ বলবো না, তখন এখানের মধ্যে একটা হা হবে, আহ, আইন হা জবর আহ, ওয়া মুশাফফাআ। হ্যাঁ, এই তো, তারপরে ওইটা ওইটা পিকচারও আপনাদেরকে দেখাই দেই। আচ্ছা, তো ওই পিডিএফটা আমি একটু নিয়ে আসি। এই যে नमाज जनाजा, नाबालिग लड़की के लिए दुआ, যদি মেয়ে হয় তখন এই দোয়া পড়তে হবে আল্লাহুম্মা জাআল হালানা ফারাতান ওয়াজআল হালানা আজরান ওয়া যুখরান ওয়াজআল হালানা শাফিআতান ওয়া মুশাফফাআহ। হ্যাঁ, আচ্ছা, তো এই দোয়া ওই আমাদের বালেগ পুরুষ বা মহিলা হলে যে দোয়া পড়তে হয়, যে ওইখানের মধ্যে যেরকম আমরা পড়ছি, আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত আছে তাদেরকে ক্ষমা করেন, মৃত্যু আছে তাদেরকে ক্ষমা করেন, আমাদের মধ্যে যারা উপস্থিত আছে তাদেরকে ক্ষমা করেন, যারা অনুপস্থিত আছে তাদেরকে ক্ষমা করেন, যারা ছোট আছে তাদেরকে ক্ষমা করেন, যারা বড় আছে তাদেরকে ক্ষমা করেন। হ্যাঁ, এর পরবর্তীতে কি? এর পরবর্তীতে যারা উপস্থিত আছে তাদেরকে ক্ষমা করেন, যারা অনুপস্থিত আছে তাদেরকেও ক্ষমা করেন। শব্দ আমরা পড়লাম, আল্লাহ আমাদেরকে জীবিত রাখেন ইসলামের উপরে, মৃত্যু দান করেন কালিমার উপরে বা ইমানের উপরে। হ্যাঁ, তো এই দোয়ার অর্থ কি? এই দোয়ার অর্থ হলো এই যে এখানের মধ্যে নিচ দিয়ে লেখা আছে, আয় আল্লাহ,
इस बच्ची को हमारे लिए মঞ্জিল পার আগে পৌঁছানো, অর্থাৎ এই 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 দোয়ার অর্থ আপনারা তো উর্দু বুঝবেন না, এটার অর্থ, মূল অর্থ কি, যে আমরা আমাদের যে ছোট বাচ্চাটাকে আল্লাহ আমরা আগে পাঠাই দিচ্ছি, কি জন্য? সে আমাদের জন্য আগে থেকেই আমাদের জন্য জান্নাত কি করে রাখবে, প্রস্তুত করে রাখবে, জান্নাত প্রস্তুত করে রাখবে, এবং সে আমাদের জন্য সুপারিশকারী হবে, এমন সুপারিশকারী, শাফিআন ওয়া মুশাফফা, যে সুপারিশটা কবুল করা হবে, যে সুপারিশটা কি করা হবে, কবুল করা হবে। তো আমরা এই আমাদের এই আমানতকে হে আল্লাহ আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি, আল্লাহুম্মা, হে আল্লাহ, হ্যাঁ, হুলানা ফারাতান ওয়াজআলহু লানা আজরান ওয়া যুফরান ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। তো আমরা আমাদের এই বাচ্চাকে আল্লাহ আমরা আমাদের আগেই পাঠিয়ে দিচ্ছি, সে আমাদের জন্য সবকিছু গোছায় রাখবে, এবং সে আমাদের জন্য সুপারিশ করবে, এমন সুপারিশ করবে যে সুপারিশটা কবুল করা হবে। আচ্ছা, যাই হোক, এবার আমরা আমরা সামনে অগ্রসর হই। সেটা হলো আমরা প্রথমত হলো মাইয়েতে যখন সাকরাত চলে সেই বিষয় নিয়ে আমরা আগে শুরু করব। এর পরবর্তীতে আমরা, এখানে আমি একটা সাদা পেজ নিয়ে আসি। আল্লাহু আকবার। পেজটা, ও এটা তো সাদা পেজ না। আল্লাহু আকবার কাবীরা। তাহলে মাইয়েতে যখন সাকরাত চলতে থাকবে, অর্থাৎ মৃত্যুর সাকরাত, মারা যাচ্ছে এমন অবস্থা, তখন ওই অবস্থায় মাইয়েতকে আহ, যে আপনি কালিমা পড়েন, এটা করেন ওইটা করেন, কোনো কিছু তালকিন না দেওয়া, ওনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালিমা তালিমা কালিমা পড়তে থাকা, হ্যাঁ, নিজে পড়তে থাকা, এটাই ওনার তালকিন হয়ে যাবে। তো এই জন্য যখন মাইয়েতে সাকরাত চলতে থাকে তখন, কারণ কোনো কারণে সে বলে দিল যে আমি বলবো না, বা কোনো হট করে একটা উল্টাপাল্টা কোনো শব্দ বের হতে পারে, তো এই জন্য খুব ভয়ের বিষয়। যেমন ওই যে ইমাম আহমদ ইবনে হাম্বল যত সম্ভব যখন মৃত্যু সাকরাত চলতেছিল, হঠাৎ করে, তো ওনাকে বলা হয়েছিল যে আহ, আপনি তো এই আপনি কালিমা পড়েন, তখন তিনি বলতেছিলেন যে এখনো নয়, এখনো নয়, মানে এখন না এরকম বলতেছিলেন। তো সবাই তো ভয় পেয়ে গেছে, হ্যাঁ রে, এত বড় ইমাম, উনি কালিমা পড়বে, বলতেছে এখন নয়, এখন নয়, এখনো নয়। তো সবাই ভয় পেয়ে গেছে। তো পরবর্তীতে, হ্যাঁ, আল্লাহ তাআলা ওনাকে ফিরে দিছে। ওনার পরবর্তী উনি সুস্থ হয়েছে, হওয়ার পরবর্তী বলছে যে আপনি যখন হঠাৎ করে মৃত্যুবরণ করতেছিলেন, এরকম আমরা দেখলাম, আপনি অসুস্থতা সাকরাত চলতেছিল, আপনার মৃত্যুর মনে হলো, তখন আপনাকে আমরা যখন কালিমার তালকিন দিলাম, তখন আপনি এটা বলছেন কেন এখনো নয়? তো তিনি বলছিলেন যে আমি যখন মানে, এটা আল্লাহ তাআলা ওনাকে আবার ফিরে দিছে আমাদেরকে শিক্ষা, আর কি, শিক্ষা দেওয়ার জন্যই হয়তোবা। তো উনি বলতেছিল যে আমি যখন মৃত্যুবরণ করতেছিলাম, একবারে মারা যাব এমন সময় শয়তান আমার কাছে আসছে, আয়েশা বলতেছিল যে তোমরা কি বলছো, এটার দিকে আমার খেয়াল নাই, শয়তান আয়েশা আমার বলতেছে, হে আহমদ ইবনে হাম্বল, তুমি তো আমার হাত থেকে সাইরা গেলা, তুমি তো বাইচা গেলা, তুমি তো সাইরা গেছো, হ্যাঁ। তখন আমি বলতেছিলাম যে এখনো নয়, এখনো নয়, অর্থাৎ তোমার হাত থেকে এখনো আমি মুক্তি পাই নাই, হ্যাঁ, যখন মারা যাব তখন মুক্তি পাবো। আচ্ছা, তো এটা বলতেছিল আর কি। আচ্ছা, তো আমাদের ওই সময় আমাদের তালকিন দেওয়া, এবং আমাদেরকে কি করা, আমাদেরকে আমাদেরকে সূরা ইয়াসিন পাঠ করতে থাকা, হ্যাঁ, এবং দোয়া করতে থাকা। এর পরবর্তীতে হলো মাইয়েতের হলো আহ এরপরে হলো মাইয়েতের কি, যখন মাইয়েত মারা গেল, হ্যাঁ, তো মারা যাওয়ার পরে আমাদের ওইখানের মধ্যে কান্নাকাটি না করা, হুম, আমাদেরকে ধৈর্যের পরিচয় দেওয়া, আল্লাহ তাআলা আমাদেরকে যাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, সবাই আমরা চলে যাব, হ্যাঁ, সবাই আমরা এই পথেরই যাত্রী, হ্যাঁ, তো এখানের মধ্যে কান্নাকাটি না করা, ধৈর্যের পরিচয় দেওয়া, হ্যাঁ, এবং মাইয়েতের জন্য দোয়া করতে থাকা। তো এর পরবর্তীতে আমাদের হলো গোসলের বিষয়। তো গোসলের বিষয়ে আমরা মাইয়েতকে কিভাবে গোসল দেব? তো গোসলের ক্ষেত্রে এই সর্বপ্রথম মাইয়েত যখন মারা যাবে তখন আমরা এই আল্লাহ আকবার, পুরোপুরি ছবি তো আঁকা ঠিক না, আমি আপনাদেরকে একটু ইঙ্গিত দেখাবো আর কি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো মাইয়েতকে আমরা স্বাভাবিকভাবে এই যখন আমরা গোসল দিব,
তো গোসলের জন্য আমরা বড়ই পাতা, হ্যাঁ বড়ই পাতা দিয়ে হলো, মূল উদ্দেশ্য হলো বড়ই পাতা দিয়ে শরীরটা ভালো পরিষ্কার হয় আর কি। হ্যাঁ, তো এর মধ্যে সাবানও ব্যবহার করা যায়। হ্যাঁ, তো সুগন্ধি জাতীয় সাবানও ব্যবহার করা যায়, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এর তো আমরা মাইয়েতকে গোসল দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা কি করব, মাইয়েতকে এই আগে অজু করায় নিব। তো অজু কিভাবে করাবো, ওই যে কুলি করাতে হয়, ওই কুলি টুলি করানোর দরকার নেই, শুধু মাইয়েতকে অজু করাবো। নাকে ভিতরে পানি দেওয়া, এটাও জরুরি দরকার নাই, নাককে একটু পরিষ্কার করে দেওয়া, এবং মুখ এই নেকড়া দিয়ে পরিষ্কার করে দেওয়া, দাঁত খিলাল করে দেওয়া। হ্যাঁ, এর পরবর্তীতে মুখের ভিতরে পানি দিয়ে গড়গড়া করা, এরকম এগুলা দরকার নেই। এর পরবর্তী নাকের ভিতরে যেন গোসলের সময় পানি না যায়, এই জন্য নাকের ভিতরে তুলা দিয়ে দেওয়া, যেমন নাকের ভিতরে কানের ভিতরে পানি না যায়, সেই জন্য তুলা দিয়ে দেওয়া। এরপরে মাইয়েতের, হ্যাঁ মাইয়েতে অজু করানোর পরে মাইয়েতকে এই আমরা বাম বাম দিকে কাত করব আগে। হ্যাঁ, বাম দিকে কাত করে তার ডান দিকে আগে পানি দিব, ডান দিকে আগে ধোবো। হ্যাঁ, এর পরবর্তীতে আবার ডান দিকে কাত করে এরপরে বাম পাশে পানি ঢালবো। হ্যাঁ, এর পরবর্তীতে আমরা অনেকে ওইখানের মধ্যে এই নখ কাটা, এর পরবর্তীতে এগুলা দরকার নাই। হ্যাঁ, এগুলা যখন অসুস্থ থাকে তখন তাকে আগে থেকে এগুলা কেটে রাখার দরকার ছিল, তো এগুলা করার দরকার নাই। তো এর পরবর্তীতে যখন মাইয়েতকে আমরা পানি দিয়ে এই এরকম ভাবে গোসল দিব, তখন মাইয়েদের আহ, যখন শরীরের ভিতর আমরা ধোবো, তখন আমরা যখন এই বিশেষ বিশেষ হাত, বুক, পিঠ যখন আমরা ধুয়ে ফেললাম, তো মাইয়েতের যখন আমরা ভিতরে ভাগে যখন আমরা পরিষ্কার করব, তখন আমরা হাতের মধ্যে একটা, হ্যাঁ ন্যাকড়া পেঁচায় নিব, এবং আহ খালি হাত কাপড়ের নিচে ঢুকাবো না। তো আমরা ওইভাবে আমরা গোসল দিব, এবং উপরে চাদর থাকতে হবে, চাদর থাকবে যেন মাইয়েতের সতর না দেখা যায়। হ্যাঁ, আল্লাহ আকবার। যাই হোক, এর পরবর্তীতে গোসল আমরা দেওয়ার পরে মাইয়েতকে বসাবো। হ্যাঁ, তখন মাইয়েতের শরীরটা একটু ছেড়ে দিবে, মানুষ মারা যাওয়ার সাথে সাথে মানুষ শরীর টাইট হয়ে যায়। তো মাইয়েতকে একটু একটু বসাবো, বসালে যদি কোনো হাজত সারে, হ্যাঁ কোনো এস্তেঞ্জা হয়, তখন সেটা ধুয়ে দিবে, এবং স্থানও ধুয়ে দিব। কিন্তু আবার পুনরায় উজু করানো, আবার পুনরায় গোসল করানোর কোনো দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, তো এই গোসল গেল। তো গোসলের ক্ষেত্রে এখানের মধ্যে অনেকে এই আরো কিছু সুগন্ধি জাতীয় একটা ঘাস আছে, এগুলা ব্যবহার করে, বা একটা মাটি আছে ওইগুলাও ব্যবহার করে। হ্যাঁ, তো ওইগুলা ওইগুলা এই করে আর কি। তো যাই হোক, এর পরবর্তীতে মাইয়েতকে যখন আমরা আহ, এর পরবর্তীতে কাপড় পরাবো, তো কাপড় পরানোর ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, মাইয়েত যদি পুরুষ হয় তখন তার জন্য কাপড় থাকবে হলো তিনটা। হ্যাঁ, ইজহার, লিফাফা, কোর্তা, তিনটা কাপড় থাকবে। তো আমরা মাইয়েতকে আহ ওই চাদর অবস্থায়, আচ্ছা রাখেন, আমি এটা পুরাটাই মুছে দিই। তো মাইয়েতকে আহ, শোয়ানোর সময়, তো প্রথমত যে কাপড় তিনটা থাকবে, তিনটার পরিমাপটা কেমন থাকবে, তো একটা কাপড় হলো এই একটা থাকবে হলো কোর্তা, যেটা কোর্তাটা থাকবে, ধরো না মাইয়েত হলো লম্বা হলো এতটুকু, কোর্তাটা থাকবে তার ডবল, অর্থাৎ কোর্তাটা থাকবে এরকম। হ্যাঁ, তো এইখানের মধ্যে আর কি ছিদ্র করে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই হলো কোর্তা। তো ইজহার যেটা, এটা হলো মাইয়েতের সমান হতে পারে, মাইয়ের থেকে বড়ও হতে পারে, সমস্যা নাই। তো মাইয়ের যতটুকু আছে, ইজহারটা তার থেকে আর একটু লম্বা হতে পারে। হ্যাঁ, অনেকে ইজহারটা দেয় মাইয়ের যে যতটুকু ততটুকুই দেয়। হ্যাঁ, তো ইজহারটা আমরা একটু বড় দিতে পারি। হ্যাঁ, ইজহারটা একটু বড় দিতে পারি। তো প্রথমত আমরা কোনটা বিছাবো, প্রথমত আমরা আহ বিছাবো কোনটা, প্রথমত আমরা বিছাবো হলো লিফাফা। হ্যাঁ, প্রথমত আমরা লিফাফাটা বিছাবো। তো লিফাফাটা হবে কি, লিফাফাটা হবে মাইয়ের থেকে এদিক থেকে এক বিগত, এদিক থেকে এক বিগত বেশি, যাতে বাঁধা যায়। হ্যাঁ, যাতে বাঁধা যায়। হ্যাঁ, তো প্রথমত আমরা লিফাফা বিছাবো, এই লিফাফা বিছালাম। তো এর পরবর্তীতে
মাইয়াতকে কিন্তু আমরা এখনো রাখি নাই, আমরা খাটিয়ার মধ্যে বিছাচ্ছি এগুলা। হ্যাঁ, তো লিফাফা বিছালাম, এর পরবর্তীতে ইজহার বিছাবো। তো ইজহারটাও এই সমপরিমাণও হতে পারে, বা এটা থেকে সামান্য একটু ছোটও হতে পারে। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে অনেকে এখন এই যারা কাপড় কাটে সমপরিমাণে কাটে। হ্যাঁ, আচ্ছা, ইজহার মানে হলো লুঙ্গি আর কি, লুঙ্গি। ইজহারের বাংলা শব্দ অর্থ লুঙ্গি। আচ্ছা, আর কুর্তা অর্থ তো আমরা সবাই জানি, জামা আর কি। আচ্ছা, এর পরবর্তীতে আমরা এই এই কুর্তার এই অংশটা বিছাবো। হুম, এই অংশটা, এক, এই অংশটা এখানে রাখবো। আর বাড়তি অংশটা এখানে থাকবে, এখানে ঝুলানো থাকবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে এটা দেওয়ার পরে এবার আমরা এখানের মধ্যে মাইয়েতকে রাখবো। এবার আমরা এখানে মাইয়েতকে রাখবো। হ্যাঁ, মাইয়েতকে রাখার পরে এই যে কর্তার যে মাথাটা, হ্যাঁ, এই যে এখানে কাটলাম যে, এই কাটা মুখ এখান দিয়ে মাইয়েতের মাথা ঢুকিয়ে দিব। ঢুকিয়ে দিয়ে এই পাটটাকে, এই দ্বিতীয় পাটটাকে এ কি করব, মাইয়াতের উপরে যে চাদর আছে, চাদরের নিচ দিয়ে চাদরের নিচ দিয়ে এটাকে এটাকে আমরা বাস আস্তে 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 বাস নিয়ে আসবো। বাস, হ্যাঁ, নিয়ে আসলাম। এই নিয়ে আসলাম, এবার তো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন কি, এখন কাজ হলো প্রথমত হলো আগে বাম পাশ উঠাবো। কিসের? ইজহারের। হ্যাঁ, দ্বিতীয়তে যেটা বিছালাম এটার আগে আহ, তখন এই যে এটা কোর্তা দেখছেন, কোর্তাটা কিভাবে হলো। এর পরবর্তীতে ইজহারের বাম পাশ আগে উঠাবো, এরপর ডান পাশ উঠাবো, যেন ডান পাশটা উপরে থাকে। হ্যাঁ, এরপরে লিফাফা, এরপরে লিফাফার বাম পাশ উঠাবো, এরপরে ডান পাশ উঠাবো। হ্যাঁ, আচ্ছা, এইগুলো পুরুষের কাপড়। হ্যাঁ, এরপর মহিলার ক্ষেত্রে হলো কাপড় হবে 5টা। হুম, এখন হলো ইজহার, লিফাফা, কোর্তা, সিনাবান, ওড়না। হ্যাঁ, তো এখানের মধ্যে হলো এই তিনটার বিষয় তো আমাদের বুঝে আসছে। হ্যাঁ, এই তিনটা বিষয় বুঝে আসছে। এর পরবর্তীতে ওড়না এবং সিনাবান্ত। তো সিনাবানটা হলো ওই মাইয়াতের এই এই বুকের উপরে আর কি, এটা পিঠের নিচ দিয়ে। হ্যাঁ, অনেকে পিঠের নিচ দিয়ে ঘুরিয়ে দেয়। হ্যাঁ, জামার জামার উপরে দিয়ে। হ্যাঁ, এখানে ঘুরে দিয়ে বাস এটা আহ, তার উপরে মানে টান দিয়ে রেখে দেয় আর কি এটা। হ্যাঁ, তো এটা হলো তার সিনাবান্ধ। হ্যাঁ, আচ্ছা, তো সিনাবানটা হলো বুঝে আসছে তো, মহিলাদের বুকের উপর। হ্যাঁ, এর পিঠের নিচ থেকে নিয়ে টান দিয়ে এরপরে আহ, আগে বাম পাশ এরপরে ডান পাশ দিয়ে এটা বেঁধে দেয়। হ্যাঁ, এর পরবর্তীতে হলো অর্থাৎ তাদের বুকটা যেন আবৃত থাকে ভালো করে। এর পরবর্তীতে হলো ওড়না। ওড়নাটা কোথায় দিবে? ওড়নাটা হলো মহিলাদের যে চুল আছে, চুলটাকে 2 ভাগ করে নিবে। হ্যাঁ, 2 ভাগ করে নিবে। ওই যেরকম ভাবে মহিলারা যেরকম ইয়া করে না, বেনি করে না, 2 বেনি 2 পাশে, এরকম 2 ভাগ করে দিবে। তো ওড়নাটা মাথার উপর দিয়ে আহ, ডান পাশের আহ, যে যে চুলগুলো আছে ডান পাশে বুকের উপরে রাখবে, বাম পাশের চুলগুলাকে বাম পাশে বুকের উপর রেখে ওড়নার প্রথমত বাম পাশ এরপর ডান পাশ উপরে রেখে দিবে। এই হলো মহিলাদের এই 5টি কাপড়ের মাসালা। আচ্ছা, এর পরবর্তীতে হলো আমাদের হলো এই আমাদের জানাজা। তো জানাজার বিষয় তো আমরা বললাম, মা- জানাজার এই তাকবীর গুলা হলো কি ওয়াজিব। এগুলো যদি ছুটে যায় তাহলে কিন্তু নামাজ হবে না। এই জন্য আমাদেরকে এই তাকবীর গুলা 4 তাকবীর, দেখা যাচ্ছে কোনো ব্যক্তি জানাজার নামাজে শরিক হবে, এমন সময় দেখলো যে জানাজার এই ইমাম সাহেব সালাম ফিরে ফেলতেছে। সালাম ফিরার আগেই যখন সালাম ফিরে তাকবীর বলে যখন আল্লাহু আকবার চতুর্থ তাকবীর বলে ফেললো, এরপর সালাম ফিরে ফেলতেছে, তখন একজন ব্যক্তি গিয়ে শরিক হলো। হ্যাঁ, তো তিনি তো সানাও পড়লো না, দুরূদ শরীফ পড়লো না, দোয়াও পড়লো না, তো তিনি কি করবে ওই সালাম ফেরানোর আগে ওই বাকি যে 3 তাকবীর আছে সেতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরপরে ইমামের সাথে চতুর্থ তাকবীর বলে সালাম ফিরে ফেলবে। হ্যাঁ, তাকবীর দিতে হবে। হ্যাঁ,
তাকবীর দিতে হবে, তবে জোরে না, আস্তে আস্তে দিবে। আচ্ছা, এই হলো আমাদের জানাজার বিষয় গেল। এবার হলো আমাদের কবরের বিষয়। তো জানাজার মধ্যে একটা বিষয় আছে, সেটা হলো জানাজার মধ্যে যখন যারা শরীক হবে তাকে 1 কেরাত পরিমাণ সওয়াব দেওয়া হবে। 1 কেরাত, 1 কেরাত পরিমাণ সওয়াব হলো কি, হ্যাঁ, উহুদ পাহাড় পরিমাণ নেকি। হ্যাঁ, 1 কেরাত মানে কি, উহুদ পাহাড় পরিমাণ নেকি। হ্যাঁ, আচ্ছা। তো এরপরে দ্বিতীয় কেরাত সওয়াব কখন, যখন মাইয়েতকে যখন কবরে রাখা হবে। হ্যাঁ, যখন মাইয়েতকে কি করা হবে, কবর, ওই যে কবর, কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে, এবং মাইয়েতকে যখন ওই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 বার মাটি দিবে, এর পরবর্তীতে যে তখন তাকে 2 কেরাত পরিমাণ সওয়াব দেওয়া হবে। 2 কেরাত পরিমাণ, 1 কেরাত পরিমাণ হলো উহুদ পাহাড় পরিমাণ। হ্যাঁ, দ্বিতীয় কেরাতের ইয়া কি, দ্বিতীয় কেরাতের হলো কি, উহুদ পাহাড় পরিমাণ। আহ এরকম 2টা নেকি তাকে দেওয়া হবে। আচ্ছা, এবার হলো আমরা কবরের মাসলায় আসি। তো কবরে যখন আমরা, কবর খননটা হলো 2টা পদ্ধতি আছে। এক, কবর হলো স্বাভাবিকভাবে, যেমন সৌদি আরবে স্বাভাবিকভাবে এটা করা যায় না, বালি মাটি তো, এটা করা যায় না। সেটা হলো সৌদি আরবে করে হলো আপনার সন্দুকি কবর। হ্যাঁ, সন্দুক দিয়েই করে দেয়। আচ্ছা, তো আমাদের দেশে যেমন পলিমাটি, তো আমাদের এখানের মধ্যে করা যায়। তো আমাদের এখানের মধ্যে স্বাভাবিকভাবে দুইটা দুইটা পদ্ধতি আছে। এক হলো বক্স কবর, আর একটা হলো লাহাদি কবর, হ্যাঁ, বা বুগলি কবর। তো এটা কিভাবে, তো বুগলি কবরটাই হলো আহ, সুন্দর। তো বুগলি কবরটা বলার আগে আপনাদেরকে একটা মাসালা বলে দেই, সেটা হলো এই, এখানের মধ্যে অনেকে কবর খনন করার পরে এই মাঝখানে এরকম ভাবে একটা বক্স এরকম একটা করে, এটার উপরে রাখার পরে এভাবে এভাবে পরবর্তী বাঁশ দিয়ে দেয়, মাইয়াতকে ভিতরে রাখার পরে এভাবে বাঁশ দিয়ে দেয়, পরে পুরা মাটি দিয়ে দেয়, পুরা মাটি দিয়ে দেয়। এটা হলো বক্স কবর বলা হয় এটাকে, বক্স কবর। এখন কথা হলো, আপনি যেটা বলতে চাইছি সেটা হলো, মাইয়েতের কবরটা কেমন লম্বা হবে, কেমন প্রশস্ত হবে, কেন কেমন, মাইয়েত লম্বা যতটুক তার থেকে একটু বেশি হবে, হ্যাঁ, লম্বাটা। আর পাশে কতটুক হবে, পাশে হলো মাইয়েতের অর্ধেক পরিমাণ, মাইয়েতের লম্বা যেটুক তার অর্ধেক পরিমাণ চড়া হবে। হ্যাঁ, আচ্ছা। তো এই হলো একটা কবরে গেল, এটা হলো বক্স কবর, হ্যাঁ, বা সুন্দুকি কবর বলা হয়। হ্যাঁ, তো এই কবরের মধ্যে অধিকাংশ জায়গার মধ্যে আমি একটা জিনিস দেখছি, মাইয়েতের মাইয়েতকে এই কবরের মধ্যে এরকম ভাবে লম্বা করে রাইখা তার তাকে চিৎ করে শোয়ায়া, হ্যাঁ, মাইয়েতকে এরকম চিৎ করে যখন শোয়ায়, শোয়ানোর পরে মাইয়েতের গাড়টাকে পশ্চিম দিকে ঘুরায় দেয়। মাইয়েতের গাড় কি করে, পশ্চিম দিকে ঘুরায় দেয়। তো মাইয়েতের মাথা তো থাকবে উত্তর দিকে, থাকে না, হ্যাঁ, উত্তর দিকে থাকবে, পা থাকবে দক্ষিণ দিকে। হুম, তো এইখানের মধ্যে এই মাথাকে পশ্চিম দিকে ঘুরাই দেয়। তো তখন তার ঘাড়ে মাইয়েত কিন্তু মৃত্যুর কষ্ট, যে কত কষ্ট, আল্লাহু আকবার, আল্লাহ। তো এইখানের মধ্যে এই গাঁটটা যখন ঘুরাই দেওয়া হয় তখন সে কিন্তু অনেক ব্যথা পায়, পুরা বডিটা একদিকে, তার গাঁটটা আপনি ঘুরাই দিলেন। তো ওই সময় মাইয়েতের শরীরটা কিন্তু টাইট থাকে, তো এই জন্য অনেক ব্যথা পায়, অনেক ব্যথা পায়। মাইয়েতের মাসালা হলো পুরা বডিকেই ক্যাবলামুখী করে দিতে হবে, পুরা বডি, ফুল বডিকেই কি করতে হবে, ক্যাবলামুখী করে দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে মধ্যে মাইয়েতকে রাইখা পরবর্তীতে, এটা হলো কি সন্দুকি কবর। হ্যাঁ, এই, এরপর বাঁশ দিয়ে দিবা, এরপর উপরে মাটি দিয়ে দিতে হবে। এরপরে দ্বিতীয় যে কবর, হ্যাঁ, সেটা হলো লাহদি কবর বা বুগলি কবর। তো এটা হলো কি, এটা হলো এইভাবে করে, হ্যাঁ, এইভাবে করে এর পরবর্তীতে এই পাশ দিয়ে আর একটু নিচের দিকে আর কি, হ্যাঁ, নিচে দিয়ে, মানে নিচেই আর একটু বাড়তি বাড়তি খনন করবে আর কি নিচে। হ্যাঁ, এই যে এটা কিন্তু কবরের নিচের ভাগের কথা বলছি, হ্যাঁ, এর নিচের ভাগের। আচ্ছা, তো কবর তো এভাবে খনন করলেই, হ্যাঁ, এভাবে, হ্যাঁ, চতুর্ভুজ করে যখন খনন করলো, হ্যাঁ, খনন করার পরে নিচে এরকম ভাবে এই পশ্চিম পাশ দিয়ে এরকম ভাবে একটু বেশি করে ভিতর দিকে ঢুকাই দিবে আর কি, পাড়টাকে, পাড় পাড় এটা আস্তে 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 ওদিকে যেতে থাকবে। হ্যাঁ,
পাড়েটা আস্তে আস্তে ওদিকে যেতে থাকবে। আচ্ছা, এর পরবর্তীতে ওই দিকে আর কি, ওদিকে একটু নিচা করলেই এর পরবর্তী মাইয়েতকে পুরা ওদিকে, ওদিকে ওই যে ভিতরের দিকে যখন খনন করলাম এখানের মধ্যে মাইয়েতকে কেবলামুখী করে শোয়ে, এর পরবর্তীতে এখান দিয়ে পরবর্তীতে বাঁশগুলা উপর থেকে নিয়ে এইভাবে 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 দিয়ে দিতে হবে। হ্যাঁ, এখানের মধ্যে এইভাবে যে আমি দেখাইছি, এখানে বলতে এই পাড়ের সাথে পাড়ের কথা বলি নেই। আচ্ছা, আমি এটা আরেকটু করে দেখাই। এটা হলো এই যে কবর খনন করা হলো। হ্যাঁ, তো কবরের এই এই যে এখানে ধরেন এটা হলো নিচের পাশ। হ্যাঁ, নিচের পাশটা এটা একবারে নিচে। এর পরবর্তীতে এদিকে একটু নিচের দিকে ভিতরের দিকে গেলেন। তো ভিতরের দিকে যখন মাইয়াতকে এখানে রেখে দিলাম আমরা, ভিতরে রেখে দেওয়ার পরে বাঁশ পড়বে কোথায়? এখান থেকে ওই যে নিচের ভাগে, নিচের ভাগে, নিচের ভাগে বাঁশ। হ্যাঁ, বাঁশ এভাবে দিতে থাকবে, একবার একটার সাথে একটা লাগাই দিতে হবে। হ্যাঁ, ফাঁক থাকবে না। লাগাই দেওয়ার পরে এখানের মধ্যে আমরা ওই যে ওগলা বা যা কিছু আছে এগুলা দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে এর পরবর্তীতে এখানের মধ্যে মাটি, এরপর মাটি দিতে থাকবো। তো মাটি যে যখন আমরা দিব তখন আমরা একবার দিব মাটি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিহা নুখরিজুকুম তারাতান উখরা। এ দোয়া পড়বো একবার, মিনহা খলাকনাকুম বলে একবার মাটি দিব, ওয়া ফিহা নুঈদুকুম বলে আবার মাটি দিব, ওয়া ফিহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আবার মাটি দিব। হ্যাঁ, অর্থাৎ মিনহা খলাকনাকুম, হে মাইয়ে তোমাকে এই মাটি, এখানের মধ্যে শিক্ষা আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআন আয়াত, মিনহা খলাকনাকুম, তোমাকে এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, আর সেই মাটির নিকটেই তুমি আবার ফিরে যাচ্ছ। ওয়া ফিহা নুখরিজুকুম তারাতান উখরা, আর এই মাটি থেকেই তোমাকে আবার পুনরায় আবার বের করা হবে। পুনরায় আবার তোমাকে কি করা হবে? এই মাটি থেকেই তোমাকে আবার পুনরায় বের করা হবে। তাহলে আমাদের এই গেল আমাদের কবর। হ্যাঁ, এর পরবর্তীতে আমাদের কাজ কি? এর পরবর্তীতে আমরা তো সেখান থেকে আমরা কবর দেওয়ার পরে এর পরবর্তীতে আমরা এই ওইখানে গিয়ে আমরা এরপরে মাইয়াতকে কাফনের দাফনের পরে আমরা মুনাজাত দিব। তো আমরা অনেকে কি করি, জানাজা পড়ার পরেই আমরা কি আবার কি করি, মুনাজাত করি। তো আমরা তো জানাজাটাই হলো দোয়া। তো অনেকে বলে এটা তো নামাজে না পড়লেন, দোয়া তো করলেন না। ভাই, জানাজার যেই নামাজের মধ্যে রুকু সেজদা আছে, মনে রাখবেন যেই নামাজের মধ্যে রুকু সেজদা আছে সেই নামাজ, সেটাই হলো নামাজ। আর বাকি যে নামাজের মধ্যে রুকু সেজদা নাই সেটা হলো দোয়া, দোয়ার মতো। তো আমরা যে মাইয়েতকে সামনে রেখে যেটা পড়লাম এটা নামাজ না, সেটা পড়ছি হলো কি দোয়া। মাইয়েতের জন্য প্রথমত সানা পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, এর পরবর্তীতে এই মাইয়েতের জন্য দোয়া করা হলো। হ্যাঁ, মাইয়েতের জন্য দোয়া করা হলো, এটাই দোয়া। এর পরবর্তীতে মাইয়েতের জন্য আর দোয়া নাই, এরপরে কবরে রাখার পরে এরপরে দোয়া। এর পরবর্তীতে মাইয়েতের পক্ষ থেকে আমরা সেই সময় আবার মেহমানদারি নিয়ে খুব জরুরি ব্যস্ত হয়ে পড়ি। ওইখান থেকে আত্মীয় স্বজন এই আসছে ও আসছে, ওই সময় তো ভাই ওনার সাকরাত চলতে থাকে। হ্যাঁ, সাকরাত না, ওনার তো সোয়াল জব চলতে থাকে। তো ওনার যে সোয়াল জব চলতে থাকে, তো ওনার যে কি অবস্থা। তো ওই সময় একজন লোক থাকা, তো বলা আছে যে আত্মীয় স্বজনদের মধ্যে থেকে একজন ব্যক্তি এত পরিমাণ থাকা, যে সময়টা হলো একটা ওঁট জবাই করে এটার গোস্ত বন্টন করা পর্যন্ত থাকা, এই একটা সময়। তো দক্ষ খালাসি যারা আছে, হ্যাঁ, তারা দেখবেন 1 ঘন্টার মধ্যেই মোটামুটি এটা জবাই করে গোস্ত বন্টন টন্টন জবাই করে বানানি সব করে ফেলে। তো এরকম দক্ষ কসাই দ্বারা দ্বারা 1 ঘন্টা পরিমাণ আর কি ধরেন, এই পরিমাণ সময় সেখানে থাকা এবং দোয়া দুরূদ পড়তে থাকা। হ্যাঁ, সূরা বাকারার আয়াতগুলা, শুরুর আয়াতগুলা, এর পরবর্তীতে আল্লাহর 99 নাম, আরো অন্যান্য যত দোয়া আছে এগুলা বাস পড়তে থাকা একজন ব্যক্তি। আমরা কবর দেওয়া হয়ে গেছে, মুনাজাত হয়ে গেছে, আমরা চলে আসি। তো ওই সময় কিন্তু মুনকার নেকির চলে আসে। হ্যাঁ, তো মুনকার নেকির যে আসে, মুনকার নেকিরের আগে একজন ফেরেশতা আসে, ওনার নাম হলো রুম্মান নামক ফেরেশতা। রুম্মান নামক ফেরেশতা, উনি খুব সুদর্শন একজন ফেরেশতা। ওই রুম্মান নামক ফেরেশতা এসে এটা আমরা কিন্তু অনেকে আমরা জানি মুনকার নেকিরে আসে, এটাই আমরা জানি, কিন্তু রুম্মান নামক একজন ফেরেশতা আছে, উনি আসে। আইসা সাদা একটা কাপড় কি করে ওনার পায়ের সাথে বেঁধে দেয়, ওনার পায়ের সাথে কি করে দেয়, বেঁধে দেয়।
ওই কাপড়টা বাঁধা, ওই কাপড়ের মধ্যে তার পুরা জীবন হিস্টোরি সবকিছু, তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে কি করছে সব কথা, ভালো মন্দ সবকিছু করা আছে সেখানে, কি করা আছে, লিপিবদ্ধ করা আছে সেখানের মধ্যে। এই সে আহ ওইখানের মধ্যে টাচ করার সাথে সাথেই ভিডিও অন হয়ে যায়, দেখা যায় সে কি করতো, সে কি ভালো করছে কি মন্দ করছে সব কিছু স্পষ্ট দেখা যায়। হ্যাঁ, তো এই আল্লাহু আকবার, তো তার আমল নামাটা এটা দেখেই মুনকার নেকির তার আহ, মোটামুটি বিচার করে আর কি। তো মুনকার নেকির আসে, আইসা তারপরও সুয়াল জবাব করে, মান রব্বুকা মান দীনুকা, হ্যাঁ মান হাজার রসুল, এ লোক কে। তো এই তিনটা প্রশ্ন করে, হ্যাঁ তোমার দিন কি, তোমার রব কে। এরপর আল্লাহ রাসূলের দিকে দেখায় বলে উনি কে, চিনো তোমরা? সে সুন্নত অনুযায়ী চলছে, সে বলবে যে আমি আল্লাহ রাসূলকে চিনি। হ্যাঁ, তো এই সময়টা তার খুব বিশেষ একটা মুহূর্ত চলতে থাকে, এই সময়টা পর্যন্ত থাকা। হ্যাঁ, আমরা বাড়িতে না আসা। হ্যাঁ, আমার আব্বু মারা গিয়েছে, আমি থাকা। হ্যাঁ, আমার আত্মীয়র কেউ মারা গিয়েছে, হ্যাঁ আমি ওইখান পর্যন্ত থাকা, ওই মেহমানদারি দায়িত্ব আরেকজনকে দিয়ে দাও। হ্যাঁ, তো আমরা এই সময় পর্যন্ত থাকা ইনশাল্লাহ মাইয়েতের সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে আহ এই মৃত্যু থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া তৌফিক দান করুক, এবং আমাদের এখান থেকে আমরা যতটুকু শিখলাম সেই অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তো কালকে ইনশাআল্লাহ আমাদের বিদায় ক্লাস। তো বিদায় ক্লাস